দেখো গ্রামারের মেন ব্যাকবোনই হচ্ছে টেন্স, আর আজকে আমরা শিখবো টেন্স। দেখো তোমাদের মাধ্যমিকে গ্রামার পার্টে 3 নাম্বার টেন্স থেকে থাকে, তার মানে বুঝতেই পারছো টেন্সটা কতটা ইম্পর্টেন্ট। দেখো এইবার আমি বলি টেন্স মানে কি। টেন্স মানে অত ঘাবড়ানোর কিছুই নেই, ভয়ের কিছুই নেই। টেন্স মানে হচ্ছে শুধুমাত্র সময়। দেখো টেন্স মানে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কি, দেখো ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, আর কাল মানে হচ্ছে সময়, যে কোনো রকম সময়। তার মানে কাজ করার সময় হচ্ছে এক কথায় টেন্স। তাহলে আমরা একটা কাজ কটা সময় করতে পারি? দেখো একটা কাজ যদি করা হয়, হয় তুমি করে এসছো, নয় করছো, নয় করবা, এই তিনটে। তাহলে আমরা যে কাজটা করে এসেছি সেই কাজটা কি অতীত, সেটা আমাদের করা হয়ে গেছে, সেটাকে আমরা চাইলেও চেঞ্জেস করতে পারবো না, তো সেইটা অতীত পাস্ট। একটা যেটা আমি বর্তমানে করছি, যেমন তুমি বর্তমানে আমার ভিডিও দেখছো, তার মানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে, তাহলে এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট। এরপর হচ্ছে ফিউচার, যদি তুমি ফিউচারে রিলস না দেখো তাহলে তোমার ভবিষ্যৎ আবার উজ্জ্বল হবে। তাহলে ফিউচার তুমি যেটা ভবিষ্যতে করবে, এই টেন্সটা করে তোমাকে নোটস করতে হবে, এটা তোমার ফিউচার। তাহলে এই কাজটা তুমি করবা। এই তিনটে হচ্ছে মেনলি টেন্সের ভাগ। তাহলে একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার, এই তিনটে। এইবার এই তিনটে টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। কেন করা হয় দেখো আজ অব্দি কেউ বলেনি কেন করা হয়, আমি এটাও বল দিচ্ছি কেন করা হয়। দেখো মেনলি 4টে ভাগে ভাগ করা হয়। একটা ইনডেফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার দেখো একটা কাজের সময়, ধরো আমি সাপোজ তোমাদের এখন পড়াচ্ছি, আমি সাপোজ কি পড়াচ্ছি তোমাদের। এইবার ধরো আমি এইখানে একটা লিখলাম ভি। দেখো এই যে ভিটা আমি লিখলাম, এইখানেও কিন্তু প্রেজেন্টকে 3-4টে ভাগ করা যাচ্ছে। একটা সময় ছিল যখন আমি লিখছিলাম, মানে কাজটা আমি কন্টিনিউ করছিলাম, সেই জন্য কন্টিনিউয়াস পার্টস এলো। একটা ছিল ইনডেফিনাইট, অর্থাৎ খুবই সাধারণ, যেটা আমি করবো অর্থাৎ করছিলাম, এইটা একটা হলো ইনডেফিনাইট পার্ট। আর একটা এলো পারফেক্ট। পারফেক্ট কোথা থেকে এলো? এই যে আমি কাজটা করে দিলাম কিন্তু এর প্রভাব এখনো বর্তমান, মানে আমি ভিটা কিন্তু অলরেডি লিখে দিয়েছি, এখন অব্দি বোর্ডে তোমরা এটাকে দেখতে পাচ্ছ। তাহলে আমি কাজ অনেকক্ষণ আগে করে দিয়েছি, কিন্তু রেজাল্ট এখনো অব্দি রয়েছে, এই জন্য পারফেক্ট। আর আমি ধরো কাজটা করেছি, আমি ধরো সাপোজ ধরলাম 6:20-তে, এই টাইমটা বলার জন্য যে টাইম নির্দেশ করবে, আমি ধরো 2 মিনিট ধরে ভি লিখেছি, এই টাইমটা নির্দেশ করার জন্য এলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল এই 4টে ভাগ কেন করা হলো। দেখো আজ অব্দি সবাই মুখস্থ করিয়ে এসছে যে এইটা এই কারণে হয়, এটা মানে এইটা এই ভাগ, মনে রাখ 4টে ভাগ লিখে নে, 4টে স্টার করে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আরে ভাই কেন হয়? অকারণে তো হয় না। তাহলে এই দেখো বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হলো কেন হয়।